আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আমি মোহাম্মদ রাশেদ। আমি আজকে আপনাদের মাঝে যারা আইএলস রিডিং এর ফিল ইন দ্য গ্যাপস নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছেন, তাদের জন্য কিছু সমাধান নিয়ে আসছে এবং নতুন কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আমি যেভাবে সলভ করতে পারতেছি খুব সহজে, আপনারাও সেভাবে আমার ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজে সলভ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তো চলুন আমি আপনাদের কাছে কিছু থিংস দেখাবো, কিছু ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনারা ফিল ইন দ্য গ্যাপসগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। আমি আজকে বইটা নিয়েছি ক্যামব্রিজ আইএলস 14 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। ওকে, ক্যামব্রিজ বইয়ের 18 পৃষ্ঠা আপনারা গেলে দেখতে পাবেন। ওকে, এখানে যে প্যাসেজটা আমরা নিয়েছি সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে। এই প্যাসেজটা থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো সমাধান করবো আজকে আমাদের কিছু ট্রিক্সের মাধ্যমে। আমরা জানি ফিল ইন দ্য গ্যাপস, মোস্ট অফ দ্য ফিল ইন দ্য গ্যাপস, আমি যদি বলি 90% ফিল ইন দ্য গ্যাপসই আসে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের নাউন বসে। ঠিক আছে, 90% আমি আপনাদেরকে দেখাতে পারবো। ইভেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে 90% কীভাবে ফিল ইন দ্য গ্যাপস আসে। তো চলুন আমরা প্রথমে শুরু করি। এখানে আমরা প্রথমটা একটু ট্রিকি রয়েছে, এটা আমরা শেষের দিকে করব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা দেখতে পারবেন এটা কীভাবে সলভ করি। আমরা দ্বিতীয়টা থেকে শুরু করি। ওকে, এখানে চিলড্রেন্স প্লে নামে মূল হেডিংটা চিলড্রেন্স প্লে। আমরা আমাদের যদি প্যাসেজ থেকে যদি আপনারা মনে করেন কিভাবে আপনার কোয়েশ্চেন্সটা শুরু করবেন, আমি কিন্তু কিভাবে প্যাসেজ থেকে আপনি কোয়েশ্চেনটা বের করবেন সেটা আমি দেখাবো না, প্রসেসটা দেখাবো। জাস্ট কিভাবে আপনি আনসারটা খুঁজে বের করবেন। আপনি যদি ডিরেকশনটা খুঁজে পান, লোকেট করতে যদি পারেন, তাহলে আপনি আনসারটা কীভাবে খুঁজে পাবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে, আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেটা আপনি কীভাবে প্যাসেজটা শুরু থেকে সলভ করতে পারবেন, কোন ওয়েতে সলভ করলে আপনি খুব আর্লি সলভ করতে পারবেন, সেই বিষয়গুলো আমার ভিডিওতে দেওয়া থাকবে একটার পর একটা। আশা করি আমার সাথে যদি থাকেন তাহলে সম্পূর্ণ ট্রিক্সগুলো আপনাদের মাঝে আমি দিতে পারবো। ওকে, প্রথম আমরা যদি খেয়াল করি, বোর্ড গেমস ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। ওকে, আমরা ইউজ অফ চিলড্রেন্স প্লেতে যাচ্ছি। এখন আমরা যদি প্যাসেজে যদি আসি, আমরা বোর্ড গেমস কোথায় পাচ্ছি? আমরা যদি খেয়াল করি, বোর্ড গেমস এইখানে, এই যে দ্বিতীয় প্যারায় 3 নম্বর লাইনের শেষের দিকে বোর্ড গেম নামে আমাদের মূল কিওয়ার্ডটা এখানে রয়েছে। ওকে, তো আমরা মূল কিওয়ার্ডটা যদি বোর্ড গেম পেয়ে গেছি, এবার আমরা খুঁজবো কোয়েশ্চেন্সটা আমাদের কাছে কী চাইছে। বোর্ড গেম ইনভলভ মানে বোর্ড গেমটা কিছু একটার সাথে ইনভলভ। ওকে, আবার নিচে দিই অ্যান্ডের পরে আছে কিন্তু টার্ন অ্যান্ড ট্রেকিং। ওকে, আমাদের ফিল ইন দ্য গ্যাপসের কিছু ট্রিক্স আছে অ্যান্ড এবং অর। অ্যান্ড এবং অর, অ্যান্ড এবং অর দিয়ে কিন্তু আমরা আনসার কিন্তু খুব সহজে পেতে পারি। এটার একটা ভিডিও আমার আলাদা রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ওকে, তাহলে আমরা এখন দেখবো কি আমাদের বোর্ড গেমস মূল কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজবো বোর্ড, এখানে বোর্ড গেম। এখন আমরা যদি এখান থেকে পড়ি যে লেটার অন ওয়েন দে টায়ার অফ দিস অ্যান্ড স্যাটেল ডাউন উইথ এ বোর্ড গেম, কমা, দেন আমাদের মূল কিওয়ার্ড সেন্টেন্সটা এখানে, শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো। আমরা যে জিনিসটা খেয়াল করতে আসছি সেটা আমাদের ফিল ইন দ্য গ্যাপস, মানে মোস্ট অফ দ্য ফিল ইন দ্য গ্যাপস আমাদের নাউন থাকে। আমরা বোর্ড গেমস মূল কিওয়ার্ড ইনভলভ, তাহলে বোর্ড গেমসটা ইনভলভ, বার্ব চলে আসছে, এটা সাবজেক্ট, এটা বার্ব, দ্যাট মিনস খালি করে যেটা বসবে সেটা একটা নাউন বসবে। আমরা এতটুকু তো পর্যন্ত ক্লিয়ার। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, নাউন প্রিপোজিশনের পরে নাউন থাকে, আর্টিকেলের পরে নাউন থাকে, বার্বের পরে নাউন থাকে। এই বিষয়গুলো আপনারা আশা করি সবাই জানেন যে এই কোথায় কোথায় নাউনটা এক্স্যাক্টলি থাকে। ওকে, আমরা যেটা করব, তাহলে আমরা এই লাইন থেকে প্রিপোজিশন খুঁজি। আমরা তো প্রিপোজিশনের পরে নাউনটা পাবো, তাহলে কিছুর সাথে বোর্ড গেমসটা ইনভলভ। ওকে, তাহলে কি বলছে, শি লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস অ্যান্ড টেক টার্নস। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমরা অ্যান্ডটা পাইছি খুঁজে, দেন টেক টার্নস। ওকে, এখানে খেয়াল করেন টুটা প্রিপোজিশন। ওকে, তো টু যদি প্রিপোজিশন হয় তাহলে আমরা নাউন খুঁজবো। তাহলে এই সেন্টেন্সের নাউনকে, শি ইজ লার্নিং অ্যাবাউট, এখানে কিন্তু কোনো নাউন নাই, শি সাবজেক্ট, লার্নিং, শি ইজ লার্নিং, এখানে ইজ লার্নিং ভার্ব, অ্যাবাউট দ্য নিড টু ফলো, তাহলে প্রয়োজন কি করার, টু ফলো, এটা ভার্ব, তাহলে রুলসটা নাউন কি, তাহলে আমরা এই ফুডের সেন্টেন্সের নাউন খুঁজে পাচ্ছি রুলস অ্যান্ড টেক টার্ন, সরি, ওকে, টেক টার্ন। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে টার্ন টেকিং আছে, মানে উল্টো করে দেওয়া আছে, এখানে টেক টার্ন আর এখানে টার্ন টেকিং। তার মানে আমরা অ্যান্ড, তার আগে অ্যান্ড, আর আমরা বুঝে গেছি যে এখানে টু প্রিপোজিশন, তার পরে একটা নাউন থাকবে রুলস। ফলোটা তো কি অ্যাডজেক্টিভ ধরে নেওয়া যায়, তাহলে টু ফলো, সরি, ফলোটা ভার্ব, তাহলে যাই
রুলসটা হচ্ছে কি নাউন, তাহলে টু ফলো তো এটা ইনফিনিটিভ পড়ছে, এটা বারবার ধরা যায়, আমরা ইনফিনিটিভও ধরতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে বার্ব আর এটা হচ্ছে কি রুলস, রুলসটা হচ্ছে নাউন। তাহলে রুলস অ্যান্ড টেক টার্নস, তাহলে আমরা আনসারটা দিচ্ছি কি রুলস। তাহলে আমাদের এখানে আনসারটা হচ্ছে RULES, রুলস। ওকে, আচ্ছা এবার আসি 2 নম্বরটা, 3 নম্বরটা। এখানে রিসেন্ট চেঞ্জেস, আমাদের কিওয়ার্ড আমরা খুঁজবো হচ্ছে টাইটেল দিয়ে রিসেন্ট চেঞ্জেস। এখন রিসেন্ট চেঞ্জেস মানে হচ্ছে কিছুদিনের মধ্যে একটা পরিবর্তন আসছে, বা পরিবর্তন রিলেটেড আমরা কিছু দেখলাম, আমরা কিওয়ার্ডটা ফাইন্ড করবো। তারপরে পপুলেশন আছে কিওয়ার্ড। ওকে, এখন আমরা প্রথমে চেঞ্জেস দিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করি, চিলড্রেন্স প্লে বা রিসেন্ট, বাট উই লিভ ইন চেঞ্জিং টাইমস। তাহলে চেঞ্জিং টাইমস বলতে আমরা একটা কিওয়ার্ড পাচ্ছি যেটা আমাদের রিসেন্ট চেঞ্জের সাথে কিছুটা ম্যাচ করতেছে। ওকে, তাহলে হচ্ছে চেঞ্জিং টাইমস। ওকে, এবার চেঞ্জিং টাইমস দিয়ে আমরা যেহেতু চেঞ্জিং টাইম পেয়েছি, তার মানে প্যারাইটা আমরা নিশ্চিত হয়েছি। এবার হচ্ছে আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজবো পপুলেশন অফ ড্যাশ হ্যাভ গ্রোন। তাহলে পপুলেশনস মানে জনসংখ্যা, ড্যাশ হ্যাভ গ্রোন তাহলে কোথাও জনসংখ্যা বাড়তেছে, তাহলে প্রিপোজিশনের পর একটা নাউন আসবে। তার মানে পপুলেশনটা এখানে একটা জায়গার নাম হবে, কোথাও একটা জায়গা, সেটা হইতে পারে কোনো একটা শহরের নাম হইতে পারে, কোনো একটা দেশের নাম হইতে পারে, কোথাও এটা কি জনসংখ্যাটা বাড়তেছে, তাহলে এটা কি হ্যাভ গ্রোন মানে বাড়তেছে, পপুলেশনটা বাড়তেছে, কোথায় বাড়তেছে সেটা এখানে নামটা বলবে। এটা একটা প্লেস থাকবে, সেটা কান্ট্রির নাম হইতে পারে, সেটা জায়গার নাম হইতে পারে, সেটা শহরের নাম হইতে পারে, যে কেউ মানে হোয়াট এভার, যে যে কেউ হইতে পারে বা যে কিছু হইতে পারে। ওকে, এখন আমরা যদি খুঁজি, আমরা রিডিংসটা একটু পড়ি যে বাট উই লিভ ইন এ চেঞ্জিং টাইমস, উই লিভ ইন এ চেঞ্জিং টাইমস অ্যান্ড ওয়াইড ব্রেড ইন মাইন্ডফুল অফ এ ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন ইন প্লে, পয়েন্টিং আউট দ্যাট ওভার হাফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওভার হাফে অর্ধেকের চাইতেও বেশি পিপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানুষ নাও লিভ ইন সিটিস, মানে এখন কোথায় বাস করে, সিটিজে বাস করে। তার মানে মানুষ কান্ট্রি সাইড থেকে সব মানুষগুলো সিটিতে চলে আসতেছে, তার মানে বাস করতেছে কোথায়, সিটিজে। তাহলে আমরা যদি এখানে ইনটাকে যদি প্রিপোজিশন ধরি, তাহলে আমাদের সিটিসটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা যদি পপুলেশন অফ সিটিজ, CITIES, সিটিজ হ্যাভ গ্রোন, তার মানে সিটিজে মানুষ বাড়তেছে। তাহলে এখানে কি নির্দেশ করতেছে যে ওভারঅল হাফ অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড নাও লিভ ইন দ্য সিটিজ নাও লিভ ইন সিটিজ, মানে সিটিজে মানুষ অর্ধেকেরও মানুষ বেশি বসবাস করতেছে, তার মানে কি সিটিজে মানুষ বাড়তেছে। ওকে, তার মানে আমাদের আনসারটা হচ্ছে সিটিজ। আর আমরা প্রিপোজিশন দিয়ে খুঁজে বের করতে পারতেছি ইনের পরে হচ্ছে সরি, হ্যাঁ প্রিপোজিশন দিয়ে, ইনটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউনটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে সিটিজটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর যেটা 4 নম্বর যেটা আছে অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড ডিউ টু ড্যাশ। আচ্ছা ওকে, এখানে অপরচুনিটিস, কোনো একটা অপরচুনিটি সুযোগের কথা বলতেছে। ইভেন হচ্ছে এখানে ফ্রি প্লে, মানে ফ্রি প্লে বলতে মানে উন্মুক্ত আর কি, মানে খেলাটা উন্মুক্ত, আর লিমিটেড কিছুটার কারণে মানে উন্মুক্ত খেলাটা লিমিটেড মানে সীমাবদ্ধ। এখন ফিয়ার অর্থ হচ্ছে ভয়, ফিয়ার অফ কোনো একটা ভয়, আবার ফিয়ার অফ মানে দুইটা ফিয়ার অফ মানে তার মানে কি দুইটা জিনিসের ভয়ের কারণে মানুষকে উন্মুক্ত খেলতে পারতেছে না, এটাই তো। ওকে, এখানে আরেকটা আছে ইনক্রিজড, কিছু একটা জিনিস বাড়তেছে, তাহলে ইনক্রিজড বার্বের পরে নাউন আসে। আমরা তো প্রথমেই বলেছি যে প্রিপোজিশনের পরে নাউন আসে, আর্টিকেলের পরে নাউন আসে, বার্বের পরে নাউন আসে। ওকে, তাহলে আমরা ইনক্রিজড বার্ব, তাহলে এখানে একটা নাউন আসবে। ওকে, এখন আমরা যদি খুঁজি তাহলে কি ভয়ের কারণে এটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি এখানে দ্য অপরচুনিটিস, এই তো আমাদের দ্য অপরচুনিটিস এখানেই আছে, অপরচুনিটি ফর ফ্রি প্লে, তার মানে অপরচুনিটিস ফর ফ্রি প্লে, আমরা মূল কিওয়ার্ডটা পেয়ে গেছি। তার মানে আনসার কি, এটা নিচে আছে উপরে নাই, আমরা যেহেতু উপরে ওটা পড়েছি, আমরা উপরে আনসার তো পাই নাই। আই এক্সপিরিয়েন্সড অলমোস্ট এভরি ডে অফ মাই চাইল্ডহুড আর বিকামিং ইনক্রিজিংলি স্কার্স হচ্ছে ভয়, মানে ভয় বাড়তেছে, বিকামিং ইনক্রিজিংলি স্কার্স মানে কি ভয়টা দিন দিন বাড়তেছে। হি প্লেজ হি সেজ, সে বললো আউটডোর প্লে ইজ কার্টেলড। আউটডোর প্লে মানে হচ্ছে স্পোর্টস দুই টাইপের হয়, একটা হচ্ছে ইনডোর স্পোর্টস আর একটা হচ্ছে আউটডোর স্পোর্টস। যেটা আমরা একটা আঙিনার ভিতরে খেলে সেটাকে ইনডোর স্পোর্টস বলে, আর যেটা আমরা বাইরে খেলি সেটা হচ্ছে আউটডোর স্পোর্টস। ওকে, তাহলে আউটডোর স্পোর্টস মানে বাইরের খেলা, ইজ কার্টেল মানে হচ্ছে সংকুচিত হচ্ছে, মানে ছোট করে ফেলতেছে, মানে কমে যাচ্ছে, বাই পারসেপশন অফ রিস্ক মানে রিস্কের কারণে, ঝুঁকির কারণে। এখন ঝুঁকিটা কি, কিসের ঝুঁকি, আমরা কিন্তু সেটাই আসতেছি এখানে যে পিয়ার অফ, এখানে যে পিয়ার অফ আছে মানে ফিয়ার অফ অর্থ হচ্ছে কোনো একটা ভয়, কিসের ভয়, ওকে মানে ঝুঁকিটা একটা
মানে একটা ভয় বোঝাচ্ছে। ওকে, তাহলে কিসের ভয়? এখন টু ডু উইথ ট্রাফিক, তাহলে এখানে উইথটা হচ্ছে প্রিপোজিশন, ট্রাফিকটা হচ্ছে আমাদের মূল আনসার। তাহলে খেয়াল করেন আমরা এখানে আনসারটা খুঁজে পাচ্ছি কি ট্রাফিক, কারণ এই ট্রাফিকটাও কিসের পরে? প্রিপোজিশনের পরে। তার মানে কি এই আনসারটা আমরা প্রিপোজিশনের পরেই পাচ্ছি। TRAFFIC, ট্রাফিক। ওকে, এবার আসেন 3 নাম্বারটা, সরি 5 নাম্বারটা, ফিয়ার অফ। আরেকটা আছে ফিয়ার অফ, তাহলে আরেকটা ফিয়ার অফ আছে, মানে আরেকটা ভয় আছে। ওকে, তাহলে আমরা একটা ভয় পাইছি, অ্যাজ ওয়েল অ্যাজ, তার মানে কি এবং, তার মানে আমরা আরেকটা কথা এখন বলতেছি, প্যারেন্টস ইনক্রিজড উইশ টু প্রোটেক্ট, মানে প্যারেন্টস ইনক্রিজড বাড়তেছে, উইশ যারা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, টু প্রোটেক্ট মানে নিরাপত্তা দিতে, দেয়ার চিলড্রেন তাদের চিলড্রেনদেরকে, ফ্রম বিং দ্য ভিকটিম মানে ভিকটিম হওয়া থেকে, মানে আসামি হওয়া থেকে, অফ ক্রাইম। তাহলে এই অফটা হচ্ছে প্রিপোজিশন, কিসের থেকে? ক্রাইম থেকে। তাহলে আবার আমরা প্রিপোজিশনের পরে আনসারটা পাচ্ছি, তাহলে ক্রাইমটা হচ্ছে কি CRIME। তাহলে খেয়াল করেন এখানেও প্রিপোজিশনের পরে একটা নাউন, আবার এই নাউনটাই আমরা পাচ্ছি আরেকটা প্রিপোজিশনের পরে। তার মানে আপনাকে যেটা বুঝতে হবে, আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা প্যাসেজে যে আর্টিকেল ফিল ইন দ্য গ্যাপসটা খুঁজবো, তার আগে যদি আমরা গ্যাপের আগে যদি একটা প্রিপোজিশন থাকে তাহলে বুঝবো যে এখানে নাউন হবে, যদি আর্টিকেল থাকে বুঝবো যে নাউন হবে, যদি ভার্ব থাকে বুঝবো যে নাউন হবে। আর এই নাউনটাই আমরা প্যাসেজে সেমভাবে খুঁজে পাবো, হয় সেটা আর্টিকেলের পরে খুঁজে পাবো, নাহলে সেটা নাউনের পরে খুঁজে পাবো, নাহলে সেটা ভার্বের পরে খুঁজে পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট আপনাদেরকে বোঝানোর কথা আজকে। ওকে, এরপরে আসেন আমরা 6 নাম্বারটা, ইনক্রিজড ড্যাশ ইন স্কুলস। ওকে, কিছু একটা স্কুলে কি বাড়তেছে, তাহলে স্কুলে কিছু একটা বাড়তেছে। এবার আমরা পরের থেকে আবার পড়ি, বাই দ্য এম্পাসাইজ অন আর্লিয়ার ইজ বেটার, হুইচ ইজ লিডিং টু গ্রেটার কম্পিটিশন। তাহলে হুইচ ইজ লিডিং টু, কিছু একটা লিডিং দিচ্ছে মানে বাড়তেছে, লিডিং টু গ্রেটার মানে গ্রেটার অর্থ কি বৃদ্ধি পাচ্ছে, টু গ্রেটার কম্পিটিশন। তাহলে আনসারটা খেয়াল করেন, কিছু একটা বাড়তেছে তার মানে ইনক্রিজটা হচ্ছে বাড়বে, বড় নাউন পাবো। তাহলে এখানে খেয়াল করেন ইনক্রিজড মানে কি বাড়া। ওকে, তাহলে আমরা ইনক্রিজড দিয়ে হচ্ছে টু গ্রেটার মানে বাড়তেছে, তাহলে টু ইনক্রিজডের পরে কি আনসার, তার মানে কি টু গ্রেটার পরে কি আনসার। তাহলে কম্পিটিশনটা হচ্ছে কি নাউনটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। কম্পিটিশন তার মানে আমরা কি ভার্বের পরে ওটা কি আমরা নাউন পাচ্ছি, COMPET, কম্পিটিশন। ওকে, তাহলে আমরা টোটাল কথা হচ্ছে, আমি আজকে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে টোটাল বুঝাতে চাচ্ছি যে ফিল ইন দ্য গ্যাপসে কিন্তু 95%-এ আমরা কি পাই, ফিল ইন দ্য গ্যাপসে নাউন পাই। আর নাউনটা আমরা যদি দেখতে পাই যে এখানে ফিল ইন দ্য গ্যাপসে আর্টিকেল আছে, তাহলে আমরা নাউন প্রিপোজিশন আছে তাহলে বুঝবো সেটাকে নাউন হবে, যদি আর্টিকেল থাকে তাহলে সেটা বুঝবো নাউন হবে, যদি ভার্ব থাকে তাহলে সেটা বুঝবো নাউন হবে। আর এই আমরা প্যাসেজেও সেই নাউনটা একইভাবে খুঁজে পাবো, সেটা আর্টিকেলের পরে খুঁজে পাবো, সেটা নাউনের পরে খুঁজে পাবো, সেটা ভার্বের পরে খুঁজে পাবো। আর আমরা যদি লোকেশনটা যদি আমরা প্রেডিক্ট করতে পারি বা আমরা লোকেট করতে পারি, তাহলে আমরা হচ্ছে কি ইজিলি কোয়েশ্চেনটার আনসারটা, ফিল ইন দ্য গ্যাপসের আনসারটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এইটা। তো আশা করি হচ্ছে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আমি চেষ্টা করব যে এভাবে দৈনন্দিন যে টিপসগুলো রয়েছে, ফিল ইন দ্য গ্যাপস বলেন, ট্রু অর ফলস বলেন, যা আদার্স যে টিপসগুলো রয়েছে সেগুলো দৈনন্দিন আপনাদেরকে দেওয়ার জন্য। তো যদি আমাদের সাথে থাকেন অবশ্যই সেই টিপসগুলো আপনারা ইজিলি পাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন আপনি খুব ইজিলি পেতে পারেন। ওকে, তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।